দর্শক, সাইলেজ কিন্তু একটা গরুর জন্য কিন্তু আদর্শ একটি পুষ্টিকর একটি খাবার, কিন্তু এই সাইলেজের ভিতরে সমস্যা আছে। এবং যে সমস্যাটা আমার সাথে হয়েছে এটা আপনারাও সাবধান হন। সেটা হইতেছে, এই দেখেন এখানে দর্শক, এই সাইলেজ আমি প্রায় 1 টনের মতো আনছিলাম, এবং 1 টনের সাইলেজের ভিতর থেকে এই দেখেন দর্শক, এখানে দেখেন এই দেখেন বস্তার থেকে পানি পড়ে মাটি ভিজে গেছে অলরেডি। ঠিক আছে, এই যে এখানে 3টি বস্তা দর্শক, এরকম হয়েছে, আরও হয়েছিল। তো এই ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা লস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই দেখেন এটা হচ্ছে সাইলেজ, এই দেখেন দর্শক। এবং এই সাইলেজটা আসলে আমরা অনেক সময় ধরা খাই। কোন ধরনের ধরা সেটা আপনাদেরকে বলতেছি। সেটা হইতেছে, আমি 1 টন সাইলেজ আনছিলাম দর্শক, এবং এর ভিতর থেকে এই 3 বস্তা সাইলেজ, কি বলবো, যে সমস্যাটা হয়েছে সেটা হলো এই সাইলেজগুলোর যখন ক্যারিং করে ওঠানামা করে তখন কিন্তু যদি এই পলি এই যে পলিটা আছে দর্শক, যে পলির ভিতরে আবরণের ভিতরে সাইলেজগুলো থাকে, এটা যদি লিক থাকে, যদি ফুটা থাকে, সেক্ষেত্রে কিন্তু সাইলেজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং খুব বিশ্রী একটা গন্ধ হয়। গরু খেলে গরুর সমস্যা হয়, গ্যাস হয়, গরু এক প্রকার খাইতেই চায় না। সেক্ষেত্রে আমি তো বুঝতে পারি নাই। এই দেখেন, এই যে দেখাইতেছি, এই দেখেন দর্শক, এই যে বস্তা, এই দেখেন এই যে ভিজে গেছে, এই বস্তাটা লিক ছিল, এই যে এখানে ভিজে গেছে। ভিজা যাওয়ার পরে এই বস্তার ভিতরে বাতাস ঢুকছে, এবং বাতাস ঢোকার ফলে কিন্তু এই সাইলেজটা কিন্তু গরুর খাওয়ার উপযোগী না। এই ধরনের যদি কোনো সাইলেজ থাকে আপনারা গরুকে বিলকুল দিবেন না। তার কারণ হচ্ছে, এই সাইলেজটা যদি গরুকে দেন, এই দেখেন এটাও সেম একটা সমস্যা। এই দেখেন এই যে ভিজে গেছে লিক করে। এই ধরনের সাইলেজ যদি আপনার গরুকে দেন, সেক্ষেত্রে গরুর পেট ফাঁপা, বদ হজম, ডায়রিয়া হতে পারে। দেখা যায় অল্প দামের সাইলেজ খাওয়াই আপনি দামি একটা গরু যদি অসুস্থ হয়ে যায়, সেটা কিন্তু বিশাল একটা সমস্যা বর্তমানে। এবং এই বিষয়টাকে আপনারা একটু সিরিয়াসলিভাবে নেবেন যারা সাইলেজ খাওয়াইতেছেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।